আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আজকে একটা হাঁসের মাংস রান্নার রেসিপি নিয়ে হাজির হলাম। এখানে সব কিছু আস্তে আস্তে সব কিছু নিচ্ছে। দেখেন, এখানে আলু আছে, এখানে হাঁসের মাংস আছে, ওইখানে পেঁয়াজ আছে, এখানে এই যে শুরু করতেছে। তো সবাই সবাই পাশে থাকবেন। কিভাবে কি দেওয়া হচ্ছে হাঁসের মাংসের মধ্যে, সবাই যদি শুরু থেকে লাস্ট পর্যন্ত না দেখেন হয়তো বুঝতে পারবেন না। আশা করি সবাই শুরু থেকে লাস্ট পর্যন্ত আমার ভিডিওটা দেখবেন। আপনাদের কাছে একটাই অনুরোধ, আস্তে আস্তে কি দিচ্ছে পুরোটাই আমি আপনাদের মাঝে শেয়ার করবো। অবশ্যই সবাই শুরু থেকে শেষ পর্যন্ত আমার পাশে থাকবেন, ভিডিওটার পাশে থাকবেন, ভিডিওটা দেখবেন। আশা করি যে পোলাও রান্না হবে ইনশাল্লাহ। এই যে পোলাওয়ের সাথে এই যে পোলাও চাল নেওয়া হচ্ছে, পোলাও রান্না হবে, হাঁসের মাংস, সব কিছু আয়োজন করা হচ্ছে। সবাই শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, সবাই থাকেন। দেখেন, এই যে এটা হচ্ছে দারচিনি দেওয়া হচ্ছে, দারচিনি দিয়ে এই যে তেজপাতা একে একে সব দেওয়া হচ্ছে, পেঁয়াজ দেওয়া হচ্ছে, এই যে পেঁয়াজ। তো শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। এই যে পেঁয়াজগুলো দেওয়া হচ্ছে, আস্তে লাড়ে নিচ্ছে। পেঁয়াজটা যখন হালকা লাল হয়ে উঠবে, লাল হয়ে উঠলে এরপরে সব কিছু দেওয়া হবে। তাই দেখেন আস্তে আস্তে কীভাবে রান্না হবে সবাই দেখবেন। আমরা কিন্তু গ্যাসের চুলায় রান্না খাই না, আমরা এই যে লার্কি চুলায় রান্না খাই। লার্কি চুলার রান্নাটা আলাদা একটা স্বাদ, আর গ্যাসের স্বাদ হচ্ছে আলাদা। কিন্তু আমি মনে করি গ্যাসের থেকে লার্কি চুলার রান্নাটা অনেক ভালো, একটা স্বাদ হয়, সুস্বাদু হয়। গ্যাস তো গ্যাসই, ওইটার কথা বলা কেউ নাই। আমরা লার্কি চুলা দিয়ে রান্না করা হয়। আচ্ছা, এটা হচ্ছে এই যে আর একটা জিনিস দিয়ে দিল, এই যে দেখেন হালকাভাবে লেড়ে নিচ্ছে। হয়তো পেঁয়াজগুলো একটু লাল লাল হয়ে গেলে হয়তো সবগুলো দেওয়া হবে। একে একে যে কী দিচ্ছে সবাইকে দেখানো হবে। হ্যালো, এই যে দেখেন পেঁয়াজটা লাল লাল হয়ে গেছে। এখন ইনশাল্লাহ আস্তে আস্তে সব কিছু দিবে। অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত সবাই দেখবেন। এই যে পেঁয়াজটা লাল লাল হয়ে গেছে, সবাই পাশে থাকবেন, দেখেন কীভাবে আজকে হাঁসের মাংসটা রান্না করা হচ্ছে। আমাদের এই যে লার্কি চুলায় রান্না করা হয়। হয়তো অনেকে বলতে পারবেন, লার্কি চুলা আপনি রান্না করতেছেন। হ্যাঁ ভাই, আমি লার্কি চুলাতে বেশিরভাগই আমি রান্না করা হয়। গ্যাসটা ব্যবহার কম্পিউটার লার্কি চুলা রান্নাটা হয়তো আমার কাছে ভালো লাগে, আর আপনাদের কাছে কেমন লাগে তা জানি না, কিন্তু আমার কাছে ভালো লাগে। হালকা করে পানি দেওয়া হচ্ছে, হালকা করে দেওয়া হচ্ছে, পানি দিয়ে আস্তে আস্তে সব কিছু দিয়ে দিবেন। এখানে হাঁসের মাংস আছে, হাঁসের মাংস এই যে লবণ দিয়ে দিচ্ছে, হালকা করে লবণ দেওয়া হচ্ছে। এই যে দেখুন, এই যে মশলা দেওয়া হচ্ছে, ধনিয়ার গুঁড়া আস্তে আস্তে। দেওয়া হচ্ছে হলুদের গুঁড়া দেওয়া হচ্ছে, এই যে হলুদের গুঁড়া। যে যতটুকু প্রয়োজনে হয়তো দিতে হবে, বেশি দিলে হয়তো খাওয়া যাবে না, তাই পরিমাণ মতন এই যে মরিচের গুঁড়া দেওয়া হচ্ছে, পরিমাণ মতন দিতে হবে, বেশি হয়তো দিলে খাওয়া যাবে না, তরকারিটা টেস্ট হবে না। আপনাদের কাছে কেমন হচ্ছে ভিডিওটা অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। লেড়ে নিচ্ছেন, দেখেন আদা দেওয়া হচ্ছে, যে আদা সব কিছু দেওয়া হচ্ছে একে একে। সব কিছু শেয়ার করতেছে কীভাবে রান্নাটা করা হয় হাঁসের মাংস। হাঁসের মাংস একরকম, এটা হয়তো পেঁয়াজ মানে বাটা, পেঁয়াজ বাটা, এটার উপর পেঁয়াজ মানে বাইটা দেওয়া হয়েছে, আস্তেও দেওয়া হয়েছে, বাইটা দেওয়া হয়েছে। হাঁসের মাংস রান্নাটা হচ্ছে আলাদা হিসাব, আর গরু আর মুরগির মাংস রান্নাটা হচ্ছে আলাদা হিসাব। অবশ্যই একে একে সবার কাছে শেয়ার করে তুলে ধরলাম। অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, কেউ স্কিপ করবেন না। দয়া করে আপনাদের কাছে একটাই অনুরোধ, যত কষ্টই হোক আপনাদের কাছে একটাই অনুরোধ, ভিডিওটা ফুল দেখবেন। এই যে দেখেন জিরা দেওয়া হচ্ছে, এই যে দেখেন এটা যদি তরকারিটা যদি কষানো হয় তাহলে তরকারিটা স্বাদ হবে না। স্বাদ হচ্ছে এই কষানির মধ্যে, এটা সুন্দর করে তরকারিটা আগে মজাইতে হবে। যার একটা পাঁচফোড়ন দেওয়া হচ্ছে, এই যে দেখেন। আপনারা কে কেমন হাঁসের মাংস রান্না করেন তা জানি না, আমার মতো আমি রান্না করতেছি।
আর যদি আমার মতো কেউ রান্না করতে চান অবশ্যই ভিডিওটা ফুল দেখবেন। আমরা কিভাবে কি দিচ্ছি কি না দিচ্ছি সব কিছু শেয়ার করতেছি। সেখানে আরেকটা মশলা দিয়ে দিচ্ছে, এই যে দেখেন। আপনাদের যদি আমার রান্নাটা যদি আপনাদের কাছে পছন্দ হতো, আমার মতো রান্না যদি আপনাদের মতো রান্ধেন আপনারা রাঁধতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু আমার মতো আমি রান্না করে আপনাদের মাঝে শেয়ার করতে চাই। যে দেখেন আগে তরকারিটা কষানো হচ্ছে, কষানোর পরে দেওয়া সব কিছু দেওয়া হবে। সবাই থাকবেন ইনশাল্লাহ। এই যে দেখেন জানাবেন, সবাই একটু পাশে থাকবেন। আমাদের তরকারিটা কষানো শেষ। এই যে দেখেন মাংস দিয়ে দেওয়া হচ্ছে। এই যে দেখেন মাংসটা দিয়ে দিচ্ছে। হয়তো আপনারা বলতে পারেন হ্যাঁ ভাই আলু কেন দিচ্ছেন? ভাই আলুটা না দিলে আমার ভালো লাগে না, আমি আলু খাই, আপনার ভাবি আলু খায়, আর কেউ খায় না, শুধু আমি আর আপনার ভাবি খাই, সেই জন্য আলুটা দিচ্ছি। আলু আমার কাছে প্রিয়, তাই আপনারা আলু না দিয়ে রান্না করতে পারবেন, কোনো সমস্যা নাই। কিন্তু আমি একটা দুইটা আলু দিলে হয়তো আমার কাছে ভালো লাগে। এই যে দেখেন সবগুলা দিয়ে দেওয়া হচ্ছে, একে একে সবগুলাই শেয়ার করতেছি আপনাদের মাঝখানে। এই যে তুলে নিচ্ছে, সবাই থাকেন, শেষ পর্যন্ত থাকবেন ভিডিওটার মধ্যে। সবাই শুরু থেকে কীভাবে এই যে দেখেন লাড়া হচ্ছে না, লাড়া দিলে হয়তো হবে। তরকারিটা এখন সুন্দর করে কষানো হবে, বুঝছেন? কষানোর পরে দেওয়া পরে যদি ঝুল দেওয়া হয়তো অবশ্যই ঝুল দেওয়া হবে। আগে তরকারিটা সুন্দর করে কষানো হবে, কষানোর পরে দেওয়া, এরপরে অন্য কিছু হালকা ঝুল দেওয়া হবে। ঝুল দেওয়া দিলে শেষ পর্যন্ত অবশ্যই সবাই থাকবে, ভিডিওটার পাশে সবাই থাকবেন। শেষ পর্যন্ত আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করতেছি, অবশ্যই সবাই থাকবেন। দেখেন ভালো করে কষানো হচ্ছে, ঠিক আছে? অবশ্যই সবাই পাশে থাকবেন, ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত সবাই দেখবেন। আর যদি কেউ নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেল বাটনটা ক্লিক করে রাখবেন, যেন আমি ভিডিও ছাড়ার সাথে সাথে যেন আপনাদের মাঝে যায়, যেন আপনারা দেখতে পারেন। সুন্দর সুন্দর ভিডিও নিয়ে হাজির হবো আপনাদের মাঝখানে, যদি আপনারা পাশে থাকেন ইনশাল্লাহ। কেমন হচ্ছে ভিডিওটা অবশ্যই জানান। আজকের ভিডিওটা একটু লম্বা হয়ে যাবে, তো লম্বা হয়ে গেলে সমস্যা নেই, সবাই দেখবেন ইনশাল্লাহ, ভালো লাগবে ভিডিওটা আজকের। এই যে দেখেন ঝুল দেওয়া হচ্ছে, হয়তো কষানো হয়ে গেছে তরকারিটা, কষানো হয়ে গেছে, ঝুল দেওয়া হচ্ছে। এই যে দেখেন, এই যে দেখেন ঝুল দেওয়া হচ্ছে। পরিমাণ মতো ঝুল দিতে হবে, বেশি দিলে হয়তো খাওয়া যাবে না, সেই জন্য আমাদের পরিমাণ মতো আপনারা যে যেরকম দিতে পারেন। আমরা হয়তো অল্প দিয়ে দিচ্ছি, তাই আপনারা হয়তো বলতে পারবেন হ্যাঁ আরও অনেক লাগবে। হ্যাঁ ভাই আমরা যেরকম আমরা মতো আমরা ভাগ করতেছি, আপনারা যদি আরও ঝুল বেশি দেন, আরও ঝুল কম দেন, এটা আপনাদের ব্যক্তিগত, কিন্তু আমার মতো আমি ভাগ করতেছি। ইনশাল্লাহ সবাই পাশে থাকবেন। এখনো হয় নাই, আস্তে আস্তে হয়ে যাচ্ছে। এই যে দেখেন রান্নাটা হয়ে যাচ্ছে আস্তে আস্তে। আজকের ভিডিওটা একটু লম্বা হচ্ছে, কেউ মনে কষ্ট নেবেন না, হয়তো আজকের ভিডিওটাই অনেক লম্বা হয়ে গেছে। কেননা লম্বা হয়েছে, এটা আপনাদেরকে ফুল দেখাইতে গিয়ে কীভাবে রান্না করা হয়, কীভাবে কি দেওয়া হয়, এগুলা দেখাইতে হয়তো গিয়ে আজকের ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে। তাই লম্বা হয়ে গেলে কেউ মনে কষ্ট নেবেন না, অবশ্যই ভিডিওটা ফুল দেখবেন ইনশাল্লাহ। আমি আপনাদের পাশে থাকবো, মাঝে থাকতে চাই। আপনাদের ভালোবাসা পেয়ে হয়তো আমি একটু অনেক দূরে গিয়েছি, যেন আপনারা আরেকটু ভালোবাসা দিয়ে যেন আমাকে পাশে রাখেন, সেই জন্য আপনাদের কাছে ভালোবাসা সাপোর্ট অবশ্যই চাই। যারা আমার এই ভিডিওটা নতুন দেখবেন, অবশ্যই নতুন হয়ে থাকলে কেউ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেল বাটনে ক্লিক করে রাখবেন, যেন সুন্দর সুন্দর ভিডিও আপনাদের মাঝখানে তুলে ধরতে পারি। অবশ্যই সবাই পাশে থাকেন, শেষ পর্যন্ত থাকেন। আজকে ভিডিওটা একটু লম্বা হয়ে যাবে, তাই মনে একটু কষ্ট নেবেন না। ভিডিওটা কেউ স্কিপ করে দেখবেন না, দয়া করে আপনাদের কাছে একটাই অনুরোধ, কেউ স্কিপ করে ভিডিওটা টেনে দেখবেন না। টাইনে ভিডিও দেখলে হয়তো ভিডিওর কী থেকে কী শুরু হচ্ছে, শুরু থেকে শেষ পর্যন্ত কী হলো কি না হলো কিছুই বুঝতে পারবেন না। টাইনে কেউ দেখবেন না, দয়া করে আপনাদের কাছে একটাই অনুরোধ। এই যে দেখেন হয়তো তরকারি রান্নাটা আমার এই মুহূর্তে শেষ হয়ে গেছে।
সে আশা করি সবাই ভিডিওটা ফুল দেখবেন, সবাই পাশে থাকবেন, ভিডিওটা কেউ টেনে দেখবেন না। আপনাদের কাছে আমি বারবার এই কথাটা বলি। আর যদি কেউ নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। আপনাদের মাঝখানে যেন সুন্দর সুন্দর ভিডিও নিয়ে উপহার দিতে পারি। তাই সবাই আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ তাআলা যেন সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে। আর সবার কাছে একটাই অনুরোধ, সবাই যারা 5 ওয়াক্ত সালাতটা আদায় করেন না, আশা করি সবাই 5 ওয়াক্ত সালাতটা আদায় করবেন। তা দয়া করে সবাই শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। আমাদের তরকারিটা কীভাবে রান্না হয়েছে সবগুলো আমি তুলে ধরলাম আপনাদের মাঝখানে। টাইম একটু দেখবেন না, টাইমে দেখলে হয়তো বুঝতে পারবেন না। তাই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখানে আরেকটা রেসিপি আছে, যে দেখেন আমাদের পোলাও রান্না হবে। তো এটা অনেক লম্বা করতে গেলে অনেক দেরি হয়ে যাবে, যে এই ভিডিওটা আর দেখাবো না। এই পর্যন্তই আমার ভিডিওটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার কাছ থেকে বিদায় নিতেছি। আল্লাহ হাফেজ।